মনে করেন আপনি একজন তরুণ যুবক, বয়স খুবই কম, আটকা পড়েছেন একটা নির্জন দ্বীপে, যার চারপাশে প্রশান্ত মহাসাগরের অথই জলরাশি, কোনো লোক সমাগম নেই, আর আপনার সঙ্গে আছে 12 জন সুন্দরী রূপবতী নারী। এই দ্বীপে আশেপাশ থেকেও কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এবং দ্বীপে প্রচুর খাদ্য সামগ্রী আছে, ফলমূল, মাছ এবং মিষ্টি আলু। খাবার দাবারের কোনো চিন্তা নেই। দ্বীপের ওয়েদার খুবই মনোরম, সারা বছর একটা উষ্ণ আবহাওয়া থাকে, প্রচুর সামুদ্রিক বাতাস। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আপনি দ্বীপে একমাত্র পুরুষ, তাই ওই যে 12 জন নারী আছে তারা আপনাকে খুবই যত্ন আত্তি করে, কারণ আর তো কোনো পুরুষ নাই। মোটামুটি একজন পুরুষ তার স্বপ্নে স্বর্গ বা বেহেস্তের যে কল্পনা করে, ওই রকম একটা ব্যাপার বলতে পারে। আর এই ঘটনাটাই ঘটে ইংরেজ নাবিক জন অ্যাডামসের সঙ্গে আজ থেকে প্রায় 250 বছর আগে, 1790 এর দিকে। প্রশান্ত মহাসাগরের পিটকেয়ার্ন দ্বীপে উনি 12 জন নারী সহ আটকা পড়েন। সেখানে প্রায় 21 বছর তিনি অবস্থান করেন। সেই সময়ে এই 12 জন নারীর সঙ্গে সংসার করার ফলে তার প্রায় 50-এর মতন সন্তানেরও জন্ম হয়। সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? বাট শুনতে যতটাই ভালো লাগুক, এটার পেছনে আসলে আছে একটা রক্তাক্ত এবং ভয়ঙ্কর ইতিহাস। আর ওই গল্পটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করতেছি আপনাদের খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল গল্পে আসি। ঘটনার সূত্রপাত হয় 1788 সালে। ব্রিটিশ সরকার একটা বিশেষ জাহাজ, নাম হচ্ছে HMS বাউন্টি, এই জাহাজটা ব্রিটেন থেকে পাঠায় তাহিতি দ্বীপপুঞ্জ নামে একটা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে। ওই জাহাজে ছিল 27 জন নাবিক, যার নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট উইলিয়াম ব্লি। এই তাহিতি দ্বীপের অভিযানের মূল উদ্দেশ্য ছিল একটা বিশেষ ফলের বীজ সংগ্রহ করা। ফলটার নাম ব্রেড ফ্রুট, অর্থাৎ রুটি ফল। এটাকে এই নামে ডাকা হয় কারণ এই ফলটা দেখতে অনেকটা কাঁঠালের মতন হইলেও এটা আসলে আপনি রুটি বা ভাতের বদলে খেতে পারবেন, এবং এটা খুব সস্তায় পাওয়া যায়। যেখানে হয় প্রচুর পরিমাণে হয়। এখন ব্রিটিশদের সেই সময়ে কলোনি ছিল ওয়েস্ট ইন্ডিজ, যে জায়গাটাকে আমরা চিনি, ওখানকার যে দ্বীপপুঞ্জগুলো আছে ওইখানে, এবং ওই জায়গাটার কলোনিতে তারা রাখে কারণ ওখানে প্রচুর আখ বা সুগার কেন উৎপন্ন হইতো, যেখান থেকে তারা প্রচুর চিনি উৎপাদন করত। এখন তাদের এই চিনি শুধু ব্রিটেন বা ইউকে না, সমগ্র ইউরোপেই প্রচুর চাহিদা ছিল, এবং ওই আখ চাষ করানো হইতো আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাসদেরকে দিয়ে। এই কৃষ্ণাঙ্গ দাসদেরকে তো মাছ মাংস খাওয়ানো যাবে না, তাদেরকে সস্তায় গম থেকে আটা হইতো, ওই আটা রুটি খাইতে দেওয়া হইতো অন্তত ওই 1788 পর্যন্ত। বাট এই সময় সে একটা সমস্যা দেখা দেয়। 1776-এ যখন আমেরিকা স্বাধীন হয়ে যায়, তখন আজকের মতন ইংল্যান্ড আমেরিকার যে ভালো সম্পর্ক দেখেন ওইটা ছিল না, কারণ ইংল্যান্ডের কাছ থেকে মাত্র আমেরিকা স্বাধীন হয়েছে। তো আলটিমেটলি তাদের সম্পর্কটা তখন তিক্ত ছিল। যেহেতু আমেরিকা থেকে তারা সুলভ মূল্যে ওই গমগুলি আর পাচ্ছিল না, তারা একটা প্ল্যান করে যে অল্টারনেটিভ কোনো খাদ্যের সোর্স ওই শ্রমিকদের জন্য। আর ওই দ্বীপে, ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলো আছে, ওইখানে ধান গম এগুলি খুব একটা হয় না, ওইখানে ওই আখ বা সুগার কেনই হয়। বাট একটা ফল ওইখানে হইতে পারে, সেটা হচ্ছে এই ব্রেড ফ্রুট, যেটা আপনি রুটি বা ভাতের বদলে খেতে পারেন। এই ব্রেড ফ্রুট হইতে পারে কারণ তাহিতি নামে একটা দ্বীপ আছে প্রশান্ত মহাসাগরে। ওই তাহিতি দ্বীপের সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলি আছে তাদের ওয়েদার এবং মাটির গুণাগুণ প্রায় একই রকম। সো তাহিতি থেকে যদি ব্রেড ফ্রুটের বীজ এনে ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলি আছে ওখানে লাগানো যায়, তাহলে কম খরচে ওই দাসদেরকে খাওয়ানোর জন্য ব্রেড ফ্রুট উৎপাদন করা সম্ভব। এই চিন্তা থেকে 1788 সালে ব্রিটিশ সরকার ওই বাউন্টি যে শিপটা আছে ওটা তাহিতি দ্বীপের উদ্দেশ্যে পাঠায়। 1788 সালের সেপ্টেম্বর মাসে এই শিপ গিয়ে পৌঁছায় তাহিতি দ্বীপে। 27 জন নাবিক নেমে আসেন দ্বীপে, এবং সেখানে তারা আস্তে আস্তে করে এই ব্রেড ফ্রুটের বীজ সংগ্রহ করতে থাকে। অ্যাজ ইউজুয়াল তাদের প্রতি যে অর্ডার ছিল, এই টোটাল প্রসেসটা সম্পন্ন করতে তাদের 6 মাসের মতন সময় লাগতো। এই 6 মাসে দ্বীপের নাবিকরা যেটা দেখেন, তাহিতি দ্বীপের ওয়েদার খুবই মনোরম, খাবার দাবার খুবই সস্তা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাহিতি দ্বীপে প্রচুর পরিমাণে সুন্দরী নারী আছে। অনেকেই তাদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তোলে। দ্বীপটা তাদের কাছে এতটাই মনোরম হয়ে যায় যে ওই নাবিকরা এই দ্বীপ ছেড়ে আসতে চাচ্ছিল না, কারণ তৎকালীন সময়ে ব্রিটিশদের যে নৌবাহিনীর জীবন, এটা খুব সুখের জীবন ছিল না। হুটহাট করে বিভিন্ন জায়গায় অভিযানে যাইতে হইতো দ্বীপের জন্য, তারপর হচ্ছে যুদ্ধ করতে যাইতে হইতো, এবং অসম্ভব রকমের ডিসিপ্লিনের মধ্যে থাকতে হইতো, যে জিনিসটা তাদের ভালো লাগতেছিল না। তার চেয়ে বরং এই তাহিতি দ্বীপের মনোরম ওয়েদারে ভালো খাবার দাবার, সুন্দরী মেয়ে, এগুলো নিয়ে থাকতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল, এবং তারা চাচ্ছিল এই দ্বীপ ছেড়ে যেন তাদেরকে যেতে না। বাট তাদের যে জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম ব্লি, উনি অসম্ভব স্ট্রিক্ট একজন মানুষ ছিলেন। যেহেতু 6 মাস হয়ে গেছে, আমরা পর্যাপ্ত পরিমাণে ব্রেড ফ্রুটের বীজ সংগ্রহ করছি, তো আমাদেরকে এই জায়গাটা ছেড়ে এখন যেতে হবে। এখন ক্যাপ্টেনের বিরুদ্ধে কিছু বলার সাহস আসলে সেই সময় ছিল না। ফাইনালি তারা জাহাজে, ওই বাউন্টি যে জাহাজটা, ওই জাহাজে করে উঠে 1789 সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। ওই জাহাজে 27 জন নাবিক ছিল, বাট এর মধ্যে 8 জন নাবিক একটা বিশাল প্ল্যান করে। কিছু অস্ত্র তারা গোপনে জাহাজের মধ্যে মজুত করে জাহাজটা যখন সমুদ্রের মাঝখান যায় তাহিতি দ্বীপ থেকে, তখন তাদের ওই জাহাজের ক্যাপ্টেনকে বন্দি করে, এবং সাথে তার যে আরো 18 জন অনুগত লোক ছিল তাদেরকে একটা ছোট নৌকায় তুলে জাহাজ থেকে ফেলে দেয়া হয়। একটা ছোট নৌকার মধ্যে 18 জন মানুষ, চিন্তা করেন কি ভয়াবহ ব্যাপার। বাট সারপ্রাইজিংলি উইলিয়াম ব্লি এত দক্ষ একজন নাবিক ছিলেন,
উনি কিন্তু ওনার এই ছোট নৌকায় করে ওনাদের যে নাবিকরা আছে তাদেরকে নিয়ে 47 দিন সমুদ্রে জার্নি করে ইন্দোনেশিয়ায় পৌঁছান। ওইটা আবার অন্য গল্প, আজকে এই গল্পটা প্রাসঙ্গিক না। আজকের গল্প হলো এই বাউন্টি জাহাজ কেন্দ্রিক। তারা তো ওই ক্যাপ্টেনকে বের করে দিয়ে জাহাজের দখল নিল, তারপরে তারা ওই জাহাজটা চালায় আবার সেই তাহিতি দ্বীপে ফেরত আসে। তাহিতি দ্বীপে এসে প্রথম 2-3 মাস তারা নিশ্চিন্তেই ছিল, কারণ তাদের ওখানে প্রেমিকা ছিল, ভালো খাবার দাবার ছিল। বাট হুট করে তাদের মাথায় একটা জিনিস আসে, তাহিতি দ্বীপটা তো ব্রিটিশ সরকার চেনে, তারা যদি ফেরত না যায় বা কোনো কারণে তাদের ক্যাপ্টেন যে উইলিয়াম লি সে যদি কোনোভাবে ইংল্যান্ডে ফেরত যাইতে পারে এবং সরকারের কাছে গিয়ে যদি পুরো স্টোরিটা বলতে তাদেরকে ধরে নিয়ে যায়, তো তাদেরকে এমন একটা দ্বীপ খুঁজে বের করতে হবে যেই দ্বীপ এই ব্রিটিশ সরকারের ম্যাপে নাই। এখন তারা তো নাবিক, তারা কিন্তু ব্রিটিশ সরকারের ম্যাপটা কেমন এটা জান, কোথায় কোন দ্বীপ আছে। একদিন রাতের অন্ধকারে যে 8 জন ওই জাহাজে ছিল তারা সাথে 6 জন তাহিতি আদিবাসী পুরুষ এবং 12 জন আদিবাসী মহিলাকে নিয়ে ওই বাউন্টি জাহাজ নিয়ে তারা তাহিতি দ্বীপ থেকে অজানার উদ্দেশ্যে রওনা দেয়। ফাইনালি তারা 3-4 দিন সমুদ্র ঘুরে টুরে এমন একটা দ্বীপ পায় যেটা ব্রিটিশদের ম্যাপে নাই। ওই দ্বীপটার নাম হচ্ছে পিটকেয়ার্ন আইল্যান্ড। ওই দ্বীপে গিয়ে তারা পৌঁছায়। পৌঁছানোর পর তারা ওই বাউন্টি যে জাহাজটা আছে ওই জাহাজটাকে সমুদ্রের তীরে পোড়ায় দেয়, যেন কোনোভাবেই বাউন্টি জাহাজের খোঁজ নিয়েও যেন তাদেরকে কেউ খুঁজে বের করতে না পারে। ওই ক্লু তারা বন্ধ করে। ফাইনালি তারা ওই দ্বীপে মোটামুটি সেটেল হয়। সেটেল হওয়ার পরে যেটা হয় যে 12 জন মহিলা ছিল, তারা তাদের মতো মহিলাদের মতন কাজ টাজ করতো। 8 জন ইংরেজ পুরুষ ছিল, তারা ওইখানে মোটামুটি একটা জমিদার সুলভ আচরণ করে। আর যে 6 জন তাহিতি পুরুষকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বানায় দাস। তাদেরকে দিয়ে যত কঠিন কাজ আছে, অর্থাৎ ফসল ফলানো, বাড়িঘর বানানো, জঙ্গল পরিষ্কার করা, সব তাদেরকে দিয়ে করায়। আর ওই যে 12 জন নারী, তাদের একজনকেও কিন্তু এই আদিবাসী পুরুষদেরকে দেয়া হয়। পুরুষরা ওই আদিবাসী বা তাহিতি পুরুষগুলা নারী সঙ্গ বর্জিত, সকল কঠিন কাজ তাদেরকে দিয়ে করানো হয়, খাবার দাবারও তাদের ঠিক মতন দেওয়া হয়। এইভাবে চলতে থাকে। প্রথম 3 বছর ভালোই চলে। 3 বছর পরে এই তাহিতি লোকগুলা বিদ্রোহ করে। আর এই বিদ্রোহটা হয় একটা ইন্টারেস্টিং কারণ। তৎকালীন সময় একটা কথা ছিল, ব্রিটিশরা যেখানে যাবে সেখানে 3টা জিনিস মাস্ট থাকবে। একটা হচ্ছে বাইবেল, 2 নাম্বারটা হচ্ছে অস্ত্র, আর 3 নাম্বার হচ্ছে অ্যালকোহল। অস্ত্র আর বাইবেল তাদের সঙ্গে ছিল, বাট অ্যালকোহল ছিল না, কারণ এই অ্যালকোহল তৈরি করার মতন যে আঙ্গুর বাই জাতীয় জিনিস ওইটা তাদের ওই দ্বীপে তো ছিল না। ফাইনালি ওরা যে মিষ্টি আলুর মতন একটা জিনিস ওই দ্বীপে বেশি খাইতো, পাওয়া যাইতো, এটা বলে টাই রুট। এই টাই রুটের থেকে অ্যালকোহল তৈরি করা শিখে একজন, ওই 8 জন লোকের একজন, তার নাম হচ্ছে উইলিয়াম ম্যাককয়। এই অ্যালকোহল আবিষ্কারের পরে এই ইংরেজরা হচ্ছে সারাদিন অ্যালকোহল বা মদ পান করতো, ফুর্তি টুর্তি করতো। তাদের নেশার ঘোরের সুযোগ নিয়ে ওই যে 6 জন তাহিতি লোক তারা একটা বিদ্রোহ করে এবং 5 জন ইংরেজকে তারা মেরে ফেলে। এখন হয়তোবা অ্যালকোহলের সুযোগ নিয়ে তারা বিদ্রোহ করে 5 জনকে মারছে, বাট তারা মারছে কি দিয়ে? তীর দিয়ে, ধনুক দিয়ে, কোন লাঠি দিয়ে। বন্দুক তো সব ইংরেজদের হাতে ছিল। এইবার যে 3 জন ইংরেজ ব্যক্তি বেঁচে গেল, এর মধ্যে ছিল ওই উইলিয়াম ম্যাককয় যে হচ্ছে অ্যালকোহল আবিষ্কার করে সে, সেই সাথে আরেকজন ছিল জন অ্যাডামস যে হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক। এই 2 জন ছিল। এরা 3 জন ছিল মূলত। এই 3 জন ইংরেজ ব্যক্তি তারা ওই অস্ত্র শস্ত্র নিয়ে বাকি যে 5 জন তাহিতিয়ান ব্যক্তি ছিল যারা এই বিদ্রোহটা করছে তাদেরকে মেরে ফেলে গুলি করে। অনেকটা বিদ্রোহের বিচার। ওকে ফাইন গেল। এখন দ্বীপে আছে কয়জন? 3 জন পুরুষ, 12 জন। এই 3 জন পুরুষ, এবার তো পুরুষের সংখ্যা আরো কমে গেছে, মোটামুটি তারা একটা স্টেবল সিচুয়েশন আছে। এই অবস্থায় তাদের মদ টদ খাওয়ার পরিমাণ আরো বেড়ে যায়। তো উইলিয়াম ম্যাককয় এবং অন্য যে লোকটা ছিল সে, তারা প্রচুর মদ খেতে। বাট আমাদের গল্পের আজকে যে নায়ক জন অ্যাডামস, এই ভদ্রলোক কিন্তু মদ খেতেন না। উনি একটু ধার্মিক ছিলেন। উনি ওখানে একটা চার্চ বানান, শুধু তাই না, ওখানে উনি বাইবেল পাঠ করতেন এবং মদ টদ থেকে দূরে থাকতেন। তো উনি ওনার মতন করে বাইবেল বা চার্চ নিয়ে পড়ে আছেন। বাকি 2 জন প্রচুর মদ খায়। এই মদ খেতে খেতে তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয় ওই বিষয়ে আসলে বিস্তারিত জানা যায় না। বাট উইলিয়াম ম্যাককয় যে তাকে অপর ব্যক্তি খুন করে ফেলে। খুন করার পরে এবার হয়ে যায় 2 জন। তার কিছুদিন পর দেখা গেল যে উইলিয়াম ম্যাককয়কে যে ব্যক্তিটা খুন করে সে নিজেও সুইসাইড করে গলায় ফাঁস নিয়ে। কেন করছে? এটা কি সে অতিরিক্ত মদ খেয়ে ডিপ্রেশনে, নাকি আরেকজনকে খুন করার অপরাধ বোধ থেকে, এটা আসলে জানা যায় না। বাট 2 জনই মারা যায়। আলটিমেটলি ওই দ্বীপে থাকে আমাদের গল্পের নায়ক জন অ্যাডামস এবং ওই 12 জন তাহিতিয়ান নারী। এইবার এই 12 জন তাহিতিয়ান নারীকে নিয়ে উনি সংসারবাস শুরু করেন। ওনার ঘরে প্রায় 50-এর মতন সন্তান হয় এবং এই সন্তানদের সবাইকে উনি ইংরেজি শিক্ষা দেন, উনি বাইবেল পড়তে শেখান, খ্রিস্ট ধর্মে দীক্ষা দেন। একজন সিভিলাইজড মানুষ হিসেবে তৈরি করেন তার এই 50 জনের মতন যে সন্তান ছিল তাদের সবাই। এইভাবে করে তিনি থাকেন 1793 থেকে 1814 পর্যন্ত। ফাইনালি 1814 সালে একটা আমেরিকান শিপ তারা সিল মাছ শিকার করতে বের হয়েছিল প্রশান্ত মহাসাগরে। পথ ভুল করে ওই পিটকেয়ার্ন আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। দ্বীপে পৌঁছানোর পর তারা এক্সপেক্ট করছিল যে এখানে হয়তো আদিবাসী মানুষজন থাকতে পারে যাদের সঙ্গে সভ্য সমাজের কোনো সম্পর্ক হয়তো বা নাই। বাট ইন্টারেস্টিংলি বা সারপ্রাইজিংলি তারা দেখে যে ওই দ্বীপে বেশ কিছু শিশু তাদেরকে স্বাগতম জানায়, যারা প্রত্যেকে ইংরেজিতে কথা বলতেছে। তারপরে ফাইনালি ওরা জানতে পারে যে কিভাবে এই দ্বীপে জন অ্যাডামস আটকা পড়েন 12 জন মহিলার সঙ্গে, কিভাবে তার 50 জনের মতো সন্তান হয়, কিভাবে তাদেরকে তিনি ইংরেজি এবং বাইবেলের শিক্ষা দেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। পুরো বিষয়টা যখন জানা যায় তখন আমেরিকান জাহাজ আবার ইংল্যান্ডে একটা খবর পাঠায় যে এরকম কিছু ব্যাপার হয়েছে। জন অ্যাডামস নামে HM বাউন্টি যে জাহাজটা ছিল, ওই জাহাজ আসলে পিটকেয়ার্ন আইল্যান্ডে আসছিল এবং সেখানে এই জন অ্যাডামস আটকা পড়েন। তিনি এরকম 50 জন সন্তানের বাবা হয়েছেন। পুরো বিষয়টা ব্রিটিশ সরকার জানার পরে ফাইনালি তাদেরকে দেখতে আসে এবং 1825 সালে
তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, কারণ সে আসলে ব্রিটিশ শিক্ষা এবং বাইবেলের শিক্ষা দিয়ে 50 জন শিশুকে বড় করছিল। অর্থাৎ সে আগে যাই করুক তাকে মাফ করে দেয়া হয়। এই ছিল মূল কাহিনীটা, এবং এই কাহিনীটা দেখলে একটা জিনিস মনে হবে যে বাকি সবাই অপরাধী, জাস্ট জন অ্যাডামস উনি অ্যালকোহল পান করেন না, উনি খ্রিস্ট ধর্মে তার বাচ্চা-কাচ্চাদেরকে দীক্ষা দিছেন, খুবই ভালো মানুষ মনে হবে। বাট আসলে এই পুরা জিনিসটায় জানলে অবাক হবেন যে সবচেয়ে ভয়ঙ্কর লোক ছিল এই জন অ্যাডামস, যিনি অ্যালকোহল পান করতেন না, সর্বক্ষণ ঠান্ডা মাথায় থাকতেন। এই যে যারা বিদ্রোহ করলো তাহিতিয়ান পুরুষগুলা, ওই বিদ্রোহের পিছনে এই ভদ্রলোকের হাত ছিল। শুধু তাই না, পরবর্তীতে যে 2 জন ইংরেজ ব্যক্তি ছিল যারা একজন আরেকজনকে খুন করে আর অন্যজন সুইসাইড করে, আসলে এই 2 জন সারাক্ষণ থাকতেন মদের ঘোরে। ফাইনালি দেখা গেল ওই যে তার যে বংশধররা ছিল, তাদের নাতনি-নাতনি যারা ছিল, তারা বলে যে তারা তাদের দাদিদের কাছে, ওই মহিলাদের কাছে, তার যে ওয়াইফরা ছিল বরং তাদের কারো একজনের কাছে শুনছে যে জন অ্যাডামস অ্যাকচুয়ালি ওই 2 জনকে মেরে ফেলে। ওই 2 জন কেউ আত্মহত্যা বা নিজেদেরকে নিজে মারে নাই। এটা আসলে জন অ্যাডামসের কাজ ছিল তাদেরকে মেরে ফেলা। কারণ সে একটা এমন দ্বীপে স্বপ্ন দেখতো যেখানে তার অনেকগুলো ওয়াইফ থাকবে এবং সে হবে, আমরা যাকে বলি অ্যাডাম, আমাদের আদি পিতা, সেই অ্যাডাম হবে সে। এরকম একটা স্বপ্ন থেকে সেই কাজগুলি করে। এই ছিল মোটামুটি এই পিটকেয়ার্ন আইল্যান্ডের রহস্যময় ঘটনাটা। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।